CR7 পর্তুগাল এক গোল ড্র করছে কার সাথে? ডিআর কঙ্গোর সাথে, যেই দলের নাম আমি এই ম্যাচ ছাড়া শুনিই নাই। এমন একটা দলের সাথে পর্তুগাল ড্র করছে, এটা কি ভাবা যায় পর্তুগাল ড্র করবে? পর্তুগাল তো ড্র করার কথাই, কারণ যেই দলের ক্যাপ্টেন বলে যে ওয়ার্ল্ড কাপ 6-7 ম্যাচের ওয়ার্ল্ড কাপ একটা, এটা কারো স্বপ্ন হতে পারে? না না, এটা কোনো স্বপ্ন হতে পারে না। আর না গেলে দেখো পর্তুগালের মতন দল, সেই দলে প্লেয়ার কে কে? ক্রিস্টিয়ানো রোনালদো, বনু ফার্নান্দেজ, ডি সিলভা, বিথিনা, রামোস, নুনেজ, তোমার নেভিজ, মানে তুকার প্লেয়ার, টপ ক্লাস। পিএইচডি আছে 3-4টা প্লেয়ার, যে পিএইচডি পুরো ইউরোপ অনেক কাঁপাইতেছে। তো সেই পর্তুগাল ওয়ার্ল্ড কাপ আইসা কঙ্গোর সাথে ড্র করে থাকছে, ডিআর কঙ্গোর সাথে ড্র করে থাকছে। খেলা শুরু হওয়ার সাথে সাথেই পর্তুগাল 6 মিনিটে খেলা নেভিজের গোল। এরপর পরেই হাফ টাইমের লস টাইমের খেলা, জ্বর তোমার ডিআর কঙ্গোর 20 নম্বর উইলস, সে হেডে পুরো গোল। এই এক এক গোলেই ফুল ম্যাচ শেষ হয়। তুমি দেখো আনার 75% বল দখলে রাখছে তোমার পর্তুগাল, তারপরেও কোনো কিছু করতে পারছে না। আর তুমি দেখো মেদি ডিআর কঙ্গো হাতে 25% রাখছে বল পায়ে, তাও যত সুন্দর খেলছে, অসাধারণ খেলছে, যত দূরই খেলছে। তারা ডিফেন্স কো, মিডফিল্ড কো, অ্যাটাকও কো খুব সুন্দর গেছে, যে কড়াই বল পাইছে খুব সুন্দর করে তারা পাসিং খেলছে। আর পর্তুগাল টপ ক্লাস প্লেয়ার, দেখো এই দল কি নাই, তবু ডিআর কঙ্গোর সাথে তোমার পর্তুগাল ড্র করছে। এদিকে ভাবা যায়? ড্র তো মারা যায় না। CR7 পর্তুগাল, আর CR7 পর্তুগালে যেমন তোমার এখানেও রোনালদো একটা ইজি গোল সে অ্যাসিস্ট করলে গোলটা হয়, কিন্তু না, সে নিজে গোল করতে গিয়া পুরো গোলটাই মিশিয়েছে, বলটাই মিশিয়েছে, বা বারের বাইরে দিয়ে গেছে শট। যদি এই বলটা বনু ফার্নান্দেজটা দিত, বনু ফার্নান্দেজ যদি শটটা নিত, 80% সম্ভাবনা আছে যে এটা গোল হইবার। কিন্তু না, ক্রিস্টিয়ানো রোনালদো নিজে গোল করতে চায় সবসময় নিজে গোল করতে গিয়ে দেনে দলকে বিপদে পালায়। এটা কি দেখে যে কতটি বল, অনেকটি বল রোনালদোর পায়ে আসে, কিন্তু ঠিকঠাক মতো শট নিতে পারে না। ওদের বয়স হয়ে গেছে, সেটারই প্রমাণ যে বয়সের সাথে সাথে সব কিছুই মিস হয়ে যায়। দেখবা আগামী ম্যাচে রোনালদোরে আর লইছে না ফার্স্ট একাদশ। তুমি এটা আজকে লিখে রাখো যে সামনের ম্যাচে ফার্স্ট একাদশ রোনালদো নাই, কারণ আজকে যে কড়া মিস্টেক করছে সেই কড়ার কারণে। কিন্তু এটা খারাপ লাগে, ক্রিস্টিয়ানো রোনালদোর মতন প্লেয়ার বেঞ্চে বাদ থাকা, এটা খারাপ লাগে। এখন দেখা যাক পর্তুগালের কোচে কি করে।